হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 2024 সালের 13ই সেপ্টেম্বর শুরু হবে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 11-এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 65টি এমসিকিউ প্রশ্নের সমাধান। এটি হচ্ছে সেট নাম্বার 8। এর আগে আমি 7টি সেটের প্রশ্নের সমাধান করে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো বা উত্তরগুলো জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওতে লাইক দাও, শেয়ার করো এবং সৌরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপির চিত্রলিপির সংখ্যা হলো 450টি, 850টি, 600টি, 750টি। সঠিক উত্তরটি হল অপশান ঘয় 750টি। পরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন ল্যাংডন, হান্টার, জিন ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ন, গ্র্যাট। সঠিক উত্তরটি হল অপশান গতে জিন ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ন। পরের প্রশ্ন, চীনের মানুষ কবে লিপির ব্যবহার শুরু করে? 5000 খ্রিস্টপূর্বাব্দ, 4000 খ্রিস্টপূর্বাব্দে, 3000 খ্রিস্টপূর্বাব্দে, 2000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশান ঘয় 2000 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, চীন কাগজ আবিষ্কার করেছিল খ্রিস্টীয় প্রথম শতকে, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে, খ্রিস্টীয় তৃতীয় শতকে, খ্রিস্টীয় চতুর্থ শতকে। সঠিক উত্তরটি হল অপশান ঘয় খ্রিস্টীয় প্রথম শতকে। পরের প্রশ্ন, চীনা চিত্রলিপিগুলি মূলত পাওয়া গিয়েছিল কেবল বাঁশের উপর, কেবল রেশমের কাপড়ের উপর, কেবল হাড়ের উপর, উপরের সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন ঘয় উপরের সবকটি ঠিক। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ন, হামুরাবি, জাস্টিনিয়ান। সঠিক উত্তরটি হল অপশন ঘয় হামুরাবি। পরের প্রশ্ন, হামুরাবি কোন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন? একামেনীয়, ব্যাবিলনীয়, ম্যাসিডোনীয়, রোমান। সঠিক উত্তরটি হল অপশন ঘয় ব্যাবিলনীয়। পরের প্রশ্ন, হামুরাবির আইন চর্চা কোন ধরনের ইতিহাস চর্চা? অর্থনীতি বিষয়ক, আইন বিষয়ক, রাজনীতি বিষয়ক, সামরিক বিষয়ক। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় আইন বিষয়ক। পরের প্রশ্ন, হামুরাবির আইনে কটি সূত্র ছিল? 272টি, 282টি, 292টি, 302টি। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় 282টি। পরের প্রশ্ন, সিন্ধু লিপি আবিষ্কৃত হয়েছে দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, পূর্ব ভারতে। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় পশ্চিম ভারতে। পরের প্রশ্ন, সাহিত্যগত উপাদানকে মূল কয় ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় 2টি। পরের প্রশ্ন, বেদ শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত হয়েছে? বি ধাতু, বিদ ধাতু, বই ধাতু, বিদ্যা ধাতু। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় বিদ ধাতু। পরের প্রশ্ন, বেদের অর্থ হল বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বৌদ্ধ। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় জ্ঞান। পরের প্রশ্ন, বেদকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় 4টি। পরের প্রশ্ন, ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ একত্রে কি নামে পরিচিত? শ্রুতি, উপনিষদ, সংহিতা, আরণ্যক। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় সংহিতা। পরের প্রশ্ন, কোন সময়টি আদি বৈদিক যুগের অন্তর্গত? 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, 500 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সময়কাল হল 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 600 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হল অপশান ঘয় 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, কোন 3টি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? ঋক, সাম, যজুর্বেদকে, সাম, যজু, অথর্ববেদকে, ঋক, যজু, অথর্ববেদকে, ঋক, সাম, অথর্ববেদকে। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় ঋক, সাম, যজুর্বেদকে। পরের প্রশ্ন, প্রকৃত বেদ কাকে বলা হয়? ঋক, যজু, অথর্ববেদকে, ঋক, সাম, অথর্ববেদকে, সাম, যজু, অথর্ববেদকে, ঋক, সাম, যজুর্বেদকে। সঠিক উত্তরটি হল অপশান ঘয় ঋক, সাম, যজুর্বেদকে। পরের প্রশ্ন, বেদকে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম হল শ্রবণ, শ্রুতি, স্মৃতি, প্রজ্ঞা। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় শ্রুতি। পরের প্রশ্ন, বেদের অপর নাম হল আরণ্যক, জ্ঞান, স্মৃতি, অপৌরুষেয়,
সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে অপৌরুষেয়। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাতে প্রাচীনতম সাহিত্য কৃতি হল ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। সঠিক উত্তরটি হল অপশন কয় ঋগ্বেদ। সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হল অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। সঠিক উত্তরটি হল অপশন কয় ঋগ্বেদ। পরের প্রশ্ন, ঋগ্বেদের রচনাকাল আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ, 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হল অপশন কয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, ঋক শব্দের অর্থ হল ভূমিদান করা, দেবদেবীর উপাসনা করা, স্তুতিমূলক মন্ত্র, নৃত্যের সৎকার। সঠিক উত্তরটি হল অপশন কয় স্তুতিমূলক মন্ত্র। পরের প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি সূক্ত রয়েছে? প্রায় 1025টি, প্রায় 1028টি, প্রায় 1030টি, প্রায় 1037টি। সঠিক উত্তরটি হল অপশন কয় প্রায় 1028টি। পরের প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি ঋক বা স্তুতিমূলক মন্ত্রের উল্লেখ আছে? 10,500টি, 10,600টি, 10,700টি, 10,800টি। সঠিক উত্তরটি হল অপশন কয় 10,600টি। পরের প্রশ্ন, ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? 6টি, 8টি, 10টি, 12টি। সঠিক উত্তরটি হল অপশন কয় 10টি। পরের প্রশ্ন, ঋগ্বেদের মৌলিক লিপি কি ছিল? দেবনাগরী, খরোষ্ঠী, পালি, ব্রাহ্মী। সঠিক উত্তরটি হল অপশন কয় দেবনাগরী। পরের প্রশ্ন, বেদ বা বৈদিক সাহিত্য লেখা হয় সংস্কৃত ভাষায়, পালি ভাষায়, প্রাকৃত ভাষায়, ইংরেজি ভাষায়। সঠিক উত্তরটি হল অপশন কয় সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, প্রার্থনার মন্ত্র কোন বেদে সন্নিবেশিত রয়েছে? সামবেদে, যজুর্বেদে, ঋগ্বেদে, অথর্ববেদে। সঠিক উত্তরটি হল অপশন গয়ে ঋগ্বেদে। পরের প্রশ্ন, আর্যদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় পুরাণ থেকে, মুদ্রা থেকে, বেদ থেকে, রামায়ণ থেকে। সঠিক উত্তরটি হল অপশন গয়ে বেদ থেকে। পরের প্রশ্ন, ব্রাহ্মণদের সামাজিক শ্রেষ্ঠত্বের দাবি এবং পৌরোহিত্য করার একচেটিয়া অধিকার স্থাপনের কথা উচ্চারিত হয়েছে পুরাণে, বৈদিক সাহিত্যে, বিভিন্ন ধর্মশাস্ত্রে, অর্থশাস্ত্রে। সঠিক উত্তরটি অপশন কয় বৈদিক সাহিত্যে। পরের প্রশ্ন রয়েছে, উপনিষদ বা বেদান্ত হল বেদের প্রথম ভাগ, বেদের মধ্যভাগ, বেদের প্রথম মধ্যভাগ, বেদের শেষ ভাগ। সঠিক উত্তরটি অপশন কয় বেদের শেষ ভাগ। পরের প্রশ্ন, পশু বলি নির্ভর জটিল যাগ যজ্ঞের কথা বর্ণিত হয়েছে সংহিতায়, আরণ্যকে, উপনিষদে, মহাকাব্যে। সঠিক উত্তরটি অপশন কয় উপনিষদে। ব্রহ্ম আত্মা কর্মফলত্ব জন্মান্তরবাদ সংক্রান্ত গভীর তত্ত্ব আলোচিত হয়েছে ঋগ্বেদে, পুরাণে, উপনিষদে, অথর্ববেদে। সঠিক উত্তরটি অপশন কয় উপনিষদে। পরের প্রশ্ন, বেদাঙ্গ কয়টি? 6টি, 8টি, 10টি, 12টি। সঠিক উত্তরটি অপশন কয় 6টি। পরের প্রশ্ন, উপনিষদের জটিল তত্ত্বগুলি আলোচিত হয়েছে ষড়দর্শনে, বেদাঙ্গে, সূত্র সাহিত্যে, পুরাণে। সঠিক উত্তরটি অপশন কয় ষড়দর্শনে। পরের প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রণেতা ছিলেন পতঞ্জলি, জৈমিনী, কপিল, বেদব্যাস। সঠিক উত্তরটি অপশন কয় কপিল। পরের প্রশ্ন, যোগ দর্শনের উদ্ভাবক হলেন কপিল, কনাদ, জৈমিনী, পতঞ্জলি। সঠিক উত্তরটি অপশন কয় পতঞ্জলি। তারপরে ন্যায় দর্শনের প্রণেতা হলেন গৌতম, বাল্মীকি, কপিল, বেদব্যাস। সঠিক উত্তরটি হল অপশন কয় গৌতম। পরের প্রশ্ন, বৈদেশিক দর্শন এর সূত্রকার ছিলেন জৈমিনী, কনাদ, কপিল, বাল্মীকি। সঠিক উত্তরটি হল অপশন কয় কনাদ। পরের প্রশ্ন, পূর্ব মীমাংসার এর প্রণেতা ছিলেন কনাদ, কপিল, পতঞ্জলি, জৈমিনী। সঠিক উত্তরটি হল অপশন কয় জৈমিনী। পরের প্রশ্ন, উত্তর মীমাংসার প্রণেতা ছিলেন বাল্মীকি, বাদ রায়ণ, পতঞ্জলি, পাণিনি। সঠিক উত্তরটি হল বাদ রায়ণ, যেটা অপশন খতে রয়েছে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয় অশ্ব ঘোষকে, কৌটিল্যকে, হেরোডোটাসকে, তুলসীদাসকে। সঠিক উত্তর হল অপশন কয় কৌটিল্যকে। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্রের লেখক হলেন মেগাস্থিনিস, কৌটিল্য, কালিদাস, মগ। সঠিক উত্তরটি হল অপশন কয় কৌটিল্য। পরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রভাব দেখা যায় নীতিসার গ্রন্থে, নীতি বাক্যামৃত গ্রন্থে, নীতিসার ও নীতি বাক্যামৃত উভয় গ্রন্থে, রামচরিত গ্রন্থে। সঠিক উত্তরটি হল অপশন কয় নীতিসার ও নীতি বাক্যামৃতম উভয় গ্রন্থে। পরের প্রশ্ন, ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থটি হল জেদ আবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হাদিথ। সঠিক উত্তরটি হল অপশন কয় ওল্ড টেস্টামেন্ট। পরের প্রশ্ন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল, সিটি অফ গড, হাদিথ। সঠিক উত্তরটির অপশন হয় নিউ টেস্টামেন্ট বা বাইবেল। পরের প্রশ্ন রয়েছে, মুসার নেতৃত্বে প্যালেস্টাইন দখলের কাহিনী কোথায় বর্ণিত আছে? ত্রিপিটকে, বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে,
ওডিসিতে, সঠিক উত্তরটি হল অপশন গয়ে ওল্ড টেস্টামেন্টে। পরের প্রশ্ন, দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেন? E.H. কার, কোমথ, এডওয়ার্ড গিবন, বয়ুরি। সঠিক উত্তরটি অপশন গয়ে এডওয়ার্ড গিবন। পরের প্রশ্ন, জোরাথুস্ট্রের উপদেশাবলী সংকলিত আছে জেন্দ আবিস্তায়, নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে, হাদিতে। সঠিক উত্তরটি অপশন কয়ে জেন্দ আবিস্তায়। জেন্দ আবিস্তা হল প্রাচীন হিন্দুদের ধর্মগ্রন্থ, প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ, প্রাচীন মিশরীদের ধর্মগ্রন্থ, প্রাচীন চীনের ধর্মগ্রন্থ। সঠিক উত্তরটি অপশন কয়ে প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ। এরপরে কি রয়েছে, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল ইলিয়াড, গিলগামেশ, রামায়ণ, মহাভারত। সঠিক উত্তরটি অপশন কয়ে গিলগামেশ। পরের প্রশ্ন দেখো, গিলগামেশ কোন দেশের মহাকাব্য? গ্রিসের, মিশরের, ভারতের, মেসোপটেমিয়ার। সঠিক উত্তরটি হল অপশন গয়ে মেসোপটেমিয়ার। পরের প্রশ্ন, গিলগামেশ উপাখ্যানটি কোন ভাষায় রচিত? সুমেরীয়, মিশরীয়, সংস্কৃত, গ্রিক। সঠিক উত্তরটি হল অপশন কয়ে সুমেরীয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় সাহিত্যে গিলগামেশের উল্লেখ আছে? গোপথ্য ব্রাহ্মণ্য, শপথ ব্রাহ্মণ্য, শতপথ ব্রাহ্মণ্য, ঐতিহ্য ব্রাহ্মণ্য, ছান্দোগ্য উপনিষদ। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে শতপথ ব্রাহ্মণ্য। পরের প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন? জরথুস্ট্র, প্লিনি, হোমার, হেরোডোটাস। সঠিক উত্তরটি হল অপশন গয়ে হোমার। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসির মূল বিষয় হল কনস্ট্যান্টিনোপলের পতনের কাহিনী, পৃথিবীর সৃষ্টি রহস্য, ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী, গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণের কাহিনী। সঠিক উত্তরটি হল অপশন গয়ে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী। পরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারত হল প্রাচীন ভারতের দুটি পুরাণ, স্মৃতিশাস্ত্র, মহাকাব্য, বেদাঙ্গ। সঠিক উত্তরটি হল অপশন গয়ে মহাকাব্য। পরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারত কি ধরনের কাব্য? বীর গাথামূলক, নীতিকথামূলক, স্মৃতিকথামূলক, আত্মজীবনীমূলক। সঠিক উত্তরটি হল অপশন কয়ে বীর গাথামূলক। তারপরে প্রশ্নটি লক্ষ্য করো, মহাভারতের রচয়িতা হলেন বাল্মীকি, ব্যাসদেব, পাণিনি, পতঞ্জলি। সঠিক উত্তরটি হল অপশন কয়ে ব্যাসদেব। এই সেটের লাস্ট প্রশ্ন, মহাভারতের শ্লোক সংখ্যা প্রায় 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ। সঠিক উত্তরটি হল অপশন গয়ে 1 লক্ষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।